স্যাটা ভাঙার কথা বলে তো বিপাকে পড়ে গিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির কতটা বিপাকে তা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যেই পরিষ্কার। কারণ নওদার বিধায়ককে বিধানসভায় দাঁড়িয়ে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ইনাফ ইজ এনাফ, এবং তাকে যে সবক শেখানো হবে সেটাও তিনি উল্লেখ করেছেন। হুমায়ুন কবির তার মতো করে সাফাই দেওয়ার চেষ্টা করলেও গ্রেফতারি কি তিনি এড়াতে পারবেন? হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি হোক বা বাংলায় বাবরের নামে মসজিদ, মমতা জামানায় কম সাম্প্রদায়িক উস্কানি দেননি হুমায়ুন কবির। কিন্তু ভোট ব্যাংকের স্বার্থে এই সংখ্যালঘু নেতাকে যেন খোলা ছুট দিয়ে রেখেছিল পুলিশ প্রশাসন। পালা বদলে পরেও পুরনো অভ্যেস ছাড়তে পারেননি হুমায়ুন। কদিন আগেই রেজিনগরে একটি সভায় স্যাটা ভাঙার হুঁশিয়ারি দেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এই স্যাটা ভাঙার কথা বলে বড় বিপাকে হুমায়ুন কবির। সোমবার বিধানসভায় হুমায়ুনকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে কোন কোন ধারায় এফআইআর রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে তাও জানালেন। শেখ শাহজাহান, শওকত মোল্লা, জাহাঙ্গীর খানদের কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি ইনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে হুমায়ুনের সঙ্গে ফোনে যোগাযোগ করে জি 24 ঘন্টা। তিনি ফোন ধরলেও কোনো উত্তর দেননি। আপনি আমাদের সঙ্গে কানেক্টেড, কিন্তু আপনি আমাদের সাথে কথা বলছেন না। হুমায়ুন সাহেব, আপনি কি ভয় পেলেন? হুমায়ুন সাহেব, আপনি টেলিফোনে আছেন। গতকাল বলেছিলেন আপনি ভয় পান না, অনুতপ্ত নন। আজকে কোনো কথা বলছেন না কেন? পরে বিধানসভা চত্বরে হুমায়ুনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন জি 24 ঘন্টার প্রতিনিধি, কিন্তু প্রশ্ন শুনেই মেজাজ হারান নওদার বিধায়ক। ও কি বলছেন সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন, তেনার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন বলে আমাকে সেই কথার কে বলেছে? কাকে বলেছি? কাকে বলেছি? কাকে বলেছি? আমি আপনার কোনো কোশ্চেনের উত্তর দেব না। আপনি কি বলছেন? আমি আপনার কোনো কোশ্চেনের উত্তর দেব না। আপনি আমাকে বাধ্য করাবেন, আপনি জোর খাটাবেন। কেন উত্তর থাকবে না? আমি দেব না আপনাকে। এদিন মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরই কলকাতা হাইকোর্টে ছোটেন হুমায়ুন কবির। তার বিরুদ্ধে থাকা সব মামলার একসঙ্গে শোনার আবেদন করেন। একই সঙ্গে অন্তর্বর্তী রক্ষা কবচেরও আর্জি জানান হুমায়ুন। ক্যামেরায় কমল ও জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, মৌমিতা ও অর্ণবাংশু রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।